হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা এখনের ওয়েদারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন হয়তো খুব ভোরবেলা, কিন্তু একদমই নয়। এখন কিন্তু সকাল হয়ে গেছে, এখন সকাল ওই 8টা মতো বাজে, বাট দেখে মনে হচ্ছে একদম ভোর 6টা। তো যাই হোক, আমি সকালে চিয়া সিডসটা নিয়ে বসে পড়েছি। তো তোমরা তো আগের দিনের ভিডিওতেই দেখেছিলে যে আমি রাত্রিবেলা চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম। দেন তারপরে আমি রান্নাবান্না কমপ্লিট করে দুপুরের টিফিন বানানো আমার কমপ্লিট। তো আজকে টিফিনে ছিল ডালিয়া, ডিম ভাজা আর ব্রোকলি আলু ভাজা। তো গাইস চলে এলাম আবার। তো এখন বাজে ওই 10:30টার মতো। তো আমি জাস্ট টিফিন করে একটু বসলাম। তো এখন সব কাজবাজ কমপ্লিট করবো ঘরের। তো ভিডিওটি তোমরা কন্টিনিউয়াসলি করতে থাকো। আই হোপ তোমাদের এই ভিডিওটি দেখতে অনেক ভালো লাগবে। তো চলো, আজকে দুপুরে আমি রান্না করেছি বাটা মাছের ঝাল, ব্রোকলি আলু ভাজা আর মেথি শাক বেগুন দিয়ে ভাজা আর ভাত। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। দেন তারপর সমস্ত বাড়ির কাজকর্ম কমপ্লিট করে স্নান ফান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো তারপর খাওয়া দাওয়া করে দেন ঘুমিয়ে পড়েছিলাম। তো আবার বিকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আজকে বিকালে বাঁধাকপির পকোড়া বানিয়েছিলাম। তো শীতকালে গরম গরম এরকম পকোড়া টাইপসের কিছু খেতে তো খুবই ভালো লাগে। তো আজকে ওই জন্য বাঁধাকপির পকোড়া বানিয়ে ফেলেছিলাম। তো দেখো, এটা হচ্ছে ফাইনাল লুকটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। দেন তারপরে আজকে যেহেতু সানডে ছিল, তো আজকে বানিয়েছিলাম বিরিয়ানি। তো তারপর টিভি দেখতে দেখতে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। দেন কিছুটা কাজ আগিয়ে রাখার জন্য পেরেস্তা, চিকেনের জন্য যা যা পেঁয়াজ লাগবে, দেন আলু সমস্তটাই কাটাকুটি করে কমপ্লিট করে নিয়েছিলাম। দেন ভিডিওটা কিন্তু আমার আর কন্টিনিউয়াসলি করা হয়নি। তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিরিয়ানি বানিয়ে। দেন দেখো, আমাদের বিরিয়ানি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা হলো চিকেন বিরিয়ানি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।